আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো বর্তমানে সৌদি আরবের এই বছরে উমরার অনেকগুলো পরিবর্তন আসছে, উমরা ভিসার আর কি। যেমন আগে যারা আসতেন তারা শুধু ভিসা নিতেন, ভিসা নিয়ে এসে সে তার মতো করে এখানে উমরা করতো, অথবা তার ব্যবসায়িক কোনো কাজ বা কোনো কাজ ছাড়া তো কেউ ঘুরতে আসতো উমরার ভিসা নিয়ে। তো বর্তমানে সৌদি সরকার কিছু নিয়ম করছে, যেমন আপনি উমরার ভিসা নিলে ভিসার সাথে অবশ্যই আপনাকে হোটেল বুকিং নিতে হবে। মানে সৌদি আরবে কোনো জায়গাতে কোনো হোটেলে আপনাকে বুকিং অবশ্যই দেখাইতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার ট্রান্সপোর্ট সার্ভিস, মানে ট্রান্সপোর্ট সার্ভিসও আপনাকে এখানে শো করতে হবে। আর আপনি যদি জিদ্দা এবং মদিনাতে ফ্লাইট করেন, আপনাকে অবশ্যই যে কোম্পানি থেকে আপনি উমরার ভিসা নিয়েছেন সেই কোম্পানির ট্রান্সপোর্ট সার্ভিস আপনি ব্যবহার করতে হবে। মানে ওই কোম্পানির গাড়ি করে আপনাকে আপনার গন্তব্য হোটেলে নিয়ে যেতে হবে। অনেকে আসছে হয়তো জেদ্দাতে আসছেন বা আসার পরে নিজের ব্যক্তিগত কারো কাছে চলে গেছেন বা অন্য কোনো গাড়ি করে চলে গেছেন, তো এই ক্ষেত্রে কিন্তু আবার উমরা কোম্পানি যে ভিসা দিচ্ছে তাকে ফাইন করা হয়, তাকে নাকাফা ফাইন দেওয়া হয়। আর এটা ছাড়া হচ্ছে যারা ফ্লাইট করবেন মানে সৌদি আরবে অন্য সিটিতে, আহ, যেমন আপনি হাইলে ফ্লাইট করছেন, অথবা আপনি দাম্মামে ফ্লাইট করছেন, রিয়াদে করছেন, তো ওই ক্ষেত্রে আপনার এই ট্রান্সপোর্ট সার্ভিসটা বা এখানে ফাইনটা আসবে না, আপনি নির্বিঘ্নে করতে পারবেন। যারা রিয়াদ প্রবাসী, দাম্মাম প্রবাসী আছেন, অনেকে আছেন বর্তমানে জেআরএ ভিসা বন্ধ থাকার কারণে ওরা উমরা ভিসা ফ্যামিলি আনতেছেন। আর আরেকটা বিষয় যেটা আসলে এজেন্টদের জন্য, যেটা যারা উমরার এজেন্ট যারা কাজ করেন তারা জানেন, যেখানে কোনো উমরায় ভিসার কিন্তু একটা মিস ইউজ হবে আপনার কিন্তু 25,000 রিয়াল আপনি জরিমানা খাইবেন। তো এই জিনিসটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। মানে আপনারা যারা উমরাতে আসবে অবশ্যই এই লোকটা ফেরত যাইতে হবে দেশে। যদি এই লোকটা এখানে এসে অবৈধ হয়ে যায়, না যায়, তাহলে এজেন্টের উপরে 25,000 রিয়াল জরিমানা আসে। তো এই কারণে যারা উমরার কাজ করে তারাও বিভিন্ন এগ্রিমেন্টে করে, বিভিন্ন যাচাই বাছাইয়ের মাধ্যমে করে। আর ইতিমধ্যে বাংলাদেশ থেকে অনেকেই অনেক প্রতারক চক্র বা অনেকেই এটার সাথে জড়িত হয়ে গেছে, বিভিন্ন জনকে উমরার ভিসা এনে তাকে মানে ছেড়ে দিতেছে, বা অনেক মেয়েকে এরা উমরার ভিসা নিয়ে আসতেছে। তো এই জিনিসগুলো আসলে খুবই খারাপ অবস্থা। তবে এই জিনিসগুলো আসলে বর্তমানে খুবই দুঃখজনক। তো এদের কারণে মূলত এই সরকার যত দিন যাচ্ছে এই প্রসেসগুলো ক্রিটিক্যাল করে ফেলতেছে, এবং সাধারণ পাবলিক অনেক সময় দেখা যায় ভোগান্তির শিকার শিকার হইতেছে। তো এখন যারা উমরাতে আসবেন, জেনুয়েল উমরা করার জন্য আসবেন, তারা বিভিন্ন প্যাকেজে চলে আসাটাই বেস্ট হবে। আর যারা ফ্যামিলিকে নিয়ে আসবেন তারাও একটু সতর্কতার সাথে আপনি নিয়ে আসতে পারেন। আর আমরা যেটা সার্ভিস দিতেছি বা আমাদের ক্ষেত্রে আপনারা যারা বেশিরভাগ ক্ষেত্রে আমরা বিএপি উমরার প্যাকেজ করি। বিএপি প্যাকেজ বলতে আপনার এখানে হোটেল হবে 4 স্টার 5 স্টার মানের, গ্লোব টাওয়ার, গড়ি টাওয়ারে হোটেল হবে, হিলটনে হবে, তারপরে বুফেতে আপনার খাবার হবে, আপনাকে প্রসিদ্ধ স্থানগুলো ভিজিট করানো হবে, তাও বিএপি কার সার্ভিস, এখানে কোনো বাস থাকে না। তো এই কারণে বিআইপি প্যাকেজগুলো আবার খুব এক্সপেন্সিভ হয়, তুলনামূলক অনেক এক্সপেন্সিভ হয়। মানে 3 জন 4 জন বা 2 জন হলে আপনি চলে আসতে পারবেন, এখানে আপনার তেমন কোনো খরচ হবে না। তো আপনারা যারা উমরার বিএপি প্যাকেজ নিতে চান তারা আমাদের ঢাকা অফিস আছে, জেদ্দাতে আছে, রিয়াদে আছে, আপনি যে কোনো ব্রাঞ্চে যোগাযোগ করতে পারেন। এটা ছাড়া ফ্যামিলির যে অনেকে আছে ফ্যামিলি নিয়ে আসতে চায় উমরা ভিসায়, তো ওই ক্ষেত্রেও আমরা ওই ভিসাটা দিই, ইস্যু করে দিই, কিন্তু সেক্ষেত্রে আমরা একটু যাচাই বাছাই করে দিই। কারণ এখানে আবার আপনার ফ্যামিলি বা যেই হোক, আপনি যাকে আনবেন সে আবার রিফান্ড ফেরত না গেলে কিন্তু এখানে আমাদের উপর জরিমানা হবে। তো এই কারণে আপনারা যারা ফ্যামিলি আনতে চান এবং প্রুফ দিতে পারবেন যথেষ্ট, সেক্ষেত্রে আপনি আমাদের থেকে উমরার ভিসাও নিতে পারবেন। তো এই বিষয়ে আপনারা আরও জানতে চাইলে বা কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদের রিয়াদ ব্রাঞ্চ আছে, জেদ্দা ব্রাঞ্চ আছে, যোগাযোগ করতে পারেন। আর বিশেষ করে ঢাকা ব্রাঞ্চে যোগাযোগ করবেন, কারণ আমাদের উমরার সাইটটা হ্যান্ডেল করতেছে ঢাকা থেকে। আমি এখানে স্ক্রিনে নাম্বার দিয়ে দিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।